সূরা আল বাকারা আয়াত 1 থেকে 5। আলিফ লাম মিম। মক্কার কাফিররা দাবি করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরআন বানিয়েছেন। আল্লাহ তাদের চ্যালেঞ্জ দিলেন এই অক্ষরগুলোর মাধ্যমে, এগুলো তোমাদেরই ভাষার অক্ষর, তাহলে তোমরা কেন এমন একটি সূরা তৈরি করতে পারো না? এভাবে কোরআনের মহত্ব ও অলৌকিকতা প্রতিষ্ঠিত হয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, এটি পরহেজগারদের জন্য হেদায়াত। মদিনার ইহুদিরা তাদের তাওরাত নিয়ে গর্ব করত এবং কোরআনকে অস্বীকার করত। তখন এই আয়াত নাজিল হয়, কোরআনই হল সর্বশেষ সন্দেহমুক্ত নিখুঁত পথনির্দেশ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েবের উপর ঈমান আনে, নামাজ প্রতিষ্ঠা করে এবং আল্লাহ প্রদত্ত রিজিক থেকে ব্যয় করে। মদিনায় মুসলিম সমাজ গড়ে উঠছিল যারা আন্তরিকভাবে ঈমান রাখত, নামাজ পড়ত এবং দান করত। আল্লাহ তাদের ঈমানকে সম্মান জানিয়ে এই আয়াত নাজিল করেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা তোমার প্রতি নাজিলকৃত কিতাবে এবং তোমার পূর্বে নাজিলকৃত কিতাবসমূহে ঈমান আনে এবং আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। মদিনার মুসলমানরা সব সত্য গ্রন্থকে স্বীকার করত, কোরআন, তাওরাত, ইনজিল সবকেই। ইহুদি ও খ্রিস্টানরা নিজেদের কিতাবে সীমাবদ্ধ ছিল। এই আয়াত নাজিল হয়ে মুসলিমদের ঈমানের সম্পূর্ণতাকে ঘোষণা করে দেয়।